আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ব্রিক্সে যোগ দিচ্ছে মালয়েশিয়া, প্রধানমন্ত্রী আনোয়ারের নতুন ঘোষণা। মালয়েশিয়ায় কেপিডিএনের অভিযানকে ইমিগ্রেশন ভেবে মার্কেট খালি ফেলে রেখে পালালেন প্রবাসী দোকানিরা। এবং মালয়েশিয়ায় মিয়ানমারের নাগরিক খুন, 9 বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিকাশমান অর্থনীতির জোট ব্রিক্সে যোগ দেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া, এমনটি বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। চীনা গণমাধ্যম ওয়ানচাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার প্রতিক্রিয়া পাওয়ার পর মালয়েশিয়া সরকার ব্রিক্সে যোগদানের প্রক্রিয়া শুরু করবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। আনোয়ার ইব্রাহিম বলেন, আমরা আমাদের নীতি পরিষ্কার করেছি এবং আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আমরা দ্রুত আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব। আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্যের সমালোচনা করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনসাও লুলা দা সিলভার মন্তব্যকে সমর্থন করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, গত বছর মালয়েশিয়ার সর্বোচ্চ বিনিয়োগ ছিল, তারপরও আক্রান্ত হয়েছে আমাদের মুদ্রা। এখন ঠিক আছে, গত কয়েক সপ্তাহে পরিস্থিতি শিথিল হয়েছে, কিন্তু এর কোনো মানে হয় না। এটা অর্থনীতির মৌলিক নীতির পরিপন্থী। আনোয়ার ইব্রাহিম আরও বলেন, একটি অপ্রাসঙ্গিক মুদ্রা দুই দেশের বাণিজ্য ব্যবস্থার সম্পূর্ণ বাইরে থাকা সত্ত্বেও সেই দুই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কেন প্রভাবশালী হয়ে উঠছে। এর কারণ আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় ডলার। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে 2006 সালে গঠিত হয় ব্রিক্স। এবছরের জানুয়ারিতে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে অন্তর্ভুক্ত করার জন্য সদস্য পদ প্রসারিত করে ব্রিক্স। মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পোইতে একটি কাঁচা বাজারে অপারেসি কেসান 2.0 নামে এক অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার কেপিডিএন মন্ত্রণালয়। অভিযান চলাকালীন হঠাৎই প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান ফেলে চম্পট দেন কেনাবেচায় ব্যস্ত প্রবাসীরা। মূলত কেপিডিএন পরিদর্শনকে ইমিগ্রেশন অভিযান ভেবে দোকান ফেলেই পালিয়ে যান বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীরা। ঘটনাটি ঘটে যখন জোহরের গার্হস্থ্য বাণিজ্য জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় কেপিডিএনের পরিচালক লিলি সাসলিন্ডা পর্ণমো সবজি চত্বরে একটি পরিদর্শন করেন এবং প্রাঙ্গণের মালিককে বিভিন্ন ধরনের পণ্যের মূল্য ট্যাগ না থাকা সম্পর্কে জিজ্ঞেস করেন, কিন্তু সেখানে প্রবেশ করে দেখা যায় তারা যেন অদৃশ্য হয়ে গেছে। মালয়েশিয়ার জাতীয় পত্রিকা সিনার হারিয়ানের এক প্রতিবেদনে এই সকল তথ্য জানা গেছে। কেপিডিএন এনফোর্সমেন্ট অফিসাররা তখন ঘোষণা করেন, অপারেশনটি কেবলমাত্র পণ্যের দাম পরীক্ষা করার জন্য এবং বিদেশি কর্মীদের গ্রেপ্তার করার জন্য নয়। লিলি সাসলিন্ডা বিদেশিদের দ্বারা পরিচালিত আরেকটি সবজি প্রাঙ্গণকেও তিরস্কার করেন, যেখানে বিক্রি হওয়া কিছু আইটেমের মূল্য ট্যাগ নেই। কর্মচারীকে প্রাঙ্গণে বিক্রি করা টেম্পে মূল্য ট্যাগ লাগানোর নির্দেশ দেন তিনি। এরপর প্রশ্নবিদ্ধ বিদেশিরা বিক্রির তাকগুলোতে রাখা টেম্পেকে টেমেই নামে লিখেছে, যার ফলে কেপিডিএন প্রয়োগকারীরা এটিকে সঠিক বানান পরিবর্তন করার নির্দেশনা দেয়। Itu antara situasi yang dihadapi apabila beberapa peniaga warga asing di sebuah pasar basah di Tampoi lesap sewaktu pemeriksaan mengejut anggota penguatkuasa Kementerian Perdagangan Dalam Negeri dan Kosara Hidup pada Ahad. Hasil daripada pemeriksaan yang dijalankan juga mendapati masih ramai peniaga yang gagal meletakkan tanda harga dengan pelbagai alasan yang diberikan. প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিনতাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। লিলি সাসলিন্ডা বলেন, নিখোঁজ হওয়া বিদেশি কর্মীরা মনে করতে পারেন যে কেপিডিএন এনফোর্সমেন্ট অফিসাররা ইউনিফর্ম পরিহিত কারণে মালয়েশিয়ার
ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট এজেন্সি। তিনি বলেন, আজকের অপারেশনের উদ্দেশ্য ছিল সকলকে সচেতন করা, পাশাপাশি পণ্যের মূল্য পরীক্ষা করা, যাতে ব্যবসায়ীরা অপারেসি কেসান 2.0 মাধ্যমে মূল্য ট্যাগ রয়েছে তা নিশ্চিত করে। কিন্তু অভিযান চলাকালীন তারা আমাদেরকে ইমিগ্রেশন কর্মকর্তা মনে করে দোকান ফেলেই পালিয়ে যায়। তবে এই সময় বেশ কয়েকটি দোকানে বৈধ প্রবাসীরা কাজ করছিলেন, তাদেরকে আমরা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি এবং মূল্য ট্যাগ সংরক্ষণের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছি। মঙ্গলবার মালয়েশিয়ার পেরাক রাজ্যের তামান মেঙ্গোলেম্বুর কাছে একটি নির্মাণ সাইটের একটি শেয়ার্ড হাউসে মিয়ানমারের এক নাগরিককে খুন করা হয়েছে। ইপো জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার আবং জয়নাল আবিদিন আবং আহমেদ বলেছেন, ঘটনাটি জনসাধারণের কেউ লক্ষ্য করেছেন, যারা 1:30টার দিকে ব্যক্তির মুখে আঁচড়ের চিহ্ন এবং অচেতন অবস্থায় দেখতে পান। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তারা। তার মতে, ঘটনাস্থলে প্রাথমিক তদন্তে দেখা গেছে ভিকটিম 20 থেকে 30 বছর বয়সী এক মিয়ানমারের নাগরিক এবং তাকে রক্তাক্ত মুখে সেখানে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে ভিকটিমটির পরিচয় নিশ্চিত করা যায়নি, যার ফলে নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ 6টি ছুরিকাঘাতের ক্ষত এবং মুখের বাম দিকে ভোঁতা বস্তুর আঘাত এবং ভিকটিমটির শরীরে একাধিক আঁচড়ের চিহ্ন পেয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ময়নাতদন্তের ফলাফলে দেখা গেছে মৃত্যুর কারণ মাথায় ভোঁতা কোনো বস্তুর আঘাতের কারণে। আবং জয়নুল আবিদিন বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্তে সহায়তার জন্য 8 পুরুষ এবং 1 নারীর সমন্বয়ে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সকলেই বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ার নাগরিক। তার মতে, অভিপ্রায় হত্যার অপরাধের জন্য দণ্ডবিধির 302 ধারা মামলাটি তদন্ত করা হচ্ছে এবং সমস্ত আটককে আগামী 24 জুন পর্যন্ত 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।